আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, সকাল সকাল বেডশিটটা চেঞ্জ করে নিলাম এবং বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এটা তো আমার সবচেয়ে আসল কাজ, আর এটা শেষ করে নিলে আমার শান্তিই শান্তি। তো আগে সেই কাজটাই করে নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো আজকে আমি কিছু দুঃখের কথা বলবো, আর সেটা এই প্ল্যাটফর্ম সম্পর্কেই। তা এখন ভিডিও সংক্রান্ত কথা বলি। আপনাদের ভাইয়া একটু এই যে একটা 7 আপ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে দই। কারণ শুক্রবারে তো দই লাগেই, আমরা জানি দই ছাড়া খেতে ইচ্ছা করে না, তাই দই নিয়ে এসেছে। তো দইটা খুবই ভালো ছিল, আর এই দইটা আমাদের পরিচিত একজনের, উনি তৈরি করেন নিজের হাতে। তো খুবই মজাদার দইটা, আর তার সঙ্গে 7 আপটা। তো এখন ফ্রিজে যাব, কি কি আছে, কি রান্না করব সেগুলো বের করে নিব। তো শুক্রবার একটু গোস্ত রান্না করতে হবে, তো মুরগির গোস্তটা বের করে নিব। তো যা বলছিলাম, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ভালোর কদর কিন্তু আজকালকার দিনে নেই। এই যে আমরা যারা এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি সংসারের কাজকর্ম দিয়ে, আমাদের ভিডিওতে কিন্তু অত বেশি রিচ দেওয়া হয় না, অত বেশি ভিউ হয় না, কারণ আমরা নোংরামি করতে পারি না। লক্ষ্য করে দেখবেন, যাদের ভিডিওতে নোংরামি বেশি, খোলামেলাভাবে উপস্থাপন করতে পারে নিজেকে, তারপর যত বাজে ধরনের কথাবার্তা, সংসারে ঝগড়া, অশান্তি, শাশুড়ি ননদের নিয়ে বদনাম, তাদেরগুলো কিন্তু বিশেষভাবে চলে। কারণ এ যুগে ভালোর কদর নেই, ভালোর কদর এখন দেখছি কোথায়ই নেই। তাই যাই হোক, এই যে মাছ বের করেছি, এটা হচ্ছে কাচকি মাছ। আজকে রান্না করব কাচকি মাছের চচ্চড়ি, আর করব মুরগির গোস্ত। তা আপনাদের ভাইয়া আর আমি তো কাচকি মাছ খুব পছন্দ করি, ছেলেও খায়, আর মুরগি হলে তো কথাই নেই। তা এখন একটা স্যালাইন গুলিয়ে খেয়ে নিব। শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, দুর্বল মনে হচ্ছে, কারণ এই গরমের দিনে কাজ করতে গেলে আমরা কিন্তু ভীষণ ঘেমে যাই। তাই সবারই উচিত একটু নিজের দিকে খেয়াল রাখা, বিশেষ করে আমরা গৃহিণীরা। তা আমি 1 গ্লাস স্যালাইন গুলিয়ে নিলাম, আর এটা এখন খেয়ে নিব। কারণ এখনকার দিনে যত বেশি পারা যায় তরল খাবার, পানি, এগুলো খাওয়া উচিত। অসহ্যকর গরমে কাজ করতে করতে ঘেমে গেলে শরীর থেকে লবণ পানিটা অতিরিক্ত মাত্রায় বের হয়ে যায়, আর এতে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ক্ষতি। তাই সবসময় চেষ্টা করা উচিত একটু হলেও বেশি পরিমাণে পানি পান করা, কারণ পানি আপনার শরীরকে সতেজ রাখবে এবং আপনার কার্যক্ষমতা বৃদ্ধি করে দিবে। তো এখন আমি যে গ্লাস মগগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো যেখানে রাখার সেই স্ট্যান্ডগুলোতে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছি, কারণ এতে আমার এই গোছানোও থাকবে, কাজটাও হয়ে যাবে। তো এই কাজগুলো শেষ করে তারপর চলে যাব রান্নার কাজে। তা আমি রান্নার জন্য আজকে যে ছোটো মাছ বের করেছিলাম, সেটা রান্না করব অল্প একটু ওই যে ঝিঙ্গা দিয়ে। ঝিঙ্গা কুচি করে কেটে নিয়েছি, আর মাছ ধুয়ে বেছে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এখানে হলুদ, লবণ, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়েই এই ঝিঙ্গা দিয়ে খুব ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি। আর আমাদের কাছে হাতে মাখানো তরকারিটাই বেশি মজা লাগে। তো এইভাবে মেখে নিয়ে ছোটো মাছগুলো, মানে কাচকি মাছগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু খাওয়া যেরকম স্বাস্থ্যের জন্য উপকার, তেমন সুস্বাদু। আর এই মাছে যেহেতু কাটা নেই, ছোটো মাছ, বাচ্চারাও নির্দ্বিধায় খেতে পারে। তা এখন মাছগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। তা আজকে যে কথাগুলো বলছিলাম, বিশ্বাস করুন, আমি অনেকেরই ভিডিও দেখি, হয়তো কমেন্ট করতে পারি না, কারণ কমেন্ট করতে গেলে একটু সময়ও লাগে, প্লাস মনেও থাকে না, যেটা সত্য। তো দেখি ভালো ভালো আপুদের ভিডিও দেখি, কন্টেন্টগুলো এত সুন্দর, অসাধারণ, অথচ সেই মোতাবেক তারা কিন্তু ভিউ পায় না। কেন পায় না? কারণ তারা ভদ্রভাবে, শালীনভাবে, মার্জিতভাবে ভিডিও দেয়। তারা নোংরামি করে না, তাদের কোনো ভিডিওতে কোনো খারাপ কিছু থাকে না। আর যারা খারাপ কিছু দিয়ে উপস্থাপন করে, দেখবেন কিছুই নেই, শুধু কি আছে, কিছু গল্প করবে, নিজের চেহারা দেখাবে, ব্যাস হয়ে গেল, ভিউ দিয়ে ভরে যায়, রিচ পায় প্রচুর।
তো সত্যি, সত্যি দেখুন ঘরে বাইরে যে জায়গায় ভালোর কদর কিন্তু নেই। আপনি ভালো হয়ে থাকবেন, কিছুই পাবেন না জীবনে। আর যদি খারাপ পথে যান, অসৎ পথে যান, তাহলে কিন্তু অনেক কিছু পাবেন। তাই মাঝে, মাঝে চিন্তা করি হয়তোবা এবারও একটি ভুল করেছি এই জায়গায় এসে। এটাও একটি স্বার্থের জায়গা এবং এটাও একটি ভুল পথ। কারণ এখানে কেউ কারো আপন না। আর এখানে যদি আমি ভালো কিছু উপস্থান করি, সেটা কিন্তু কেউ নিতে চায় না। খারাপ কিছুকেই আমরা মানুষরা বেশি আগ্রহ দিয়ে খারাপ কিছুগুলোই আমরা দেখি। এই যে দেখবেন অনেকেই পরকীয়া, তারপরে হাসব্যান্ড ছেড়ে আরেকজনকে বিয়ে করছে, বা এই যে শাশুড়ি ননদের ঝগড়া, বা নিজেদের সম্পর্কে অস্থিরতা, নিজেদের বাসায় কি হচ্ছে না হচ্ছে পারিবারিক কেচ্ছা কাহিনী তুলে ধরছে, তাদেরগুলোতে এত রিচ, এত ভিউ, যা বলার মতো না। আর আমরা যারা পর্দার ভিতরে থেকে সুন্দর করে মার্জিতভাবে, শালীনভাবে এই যে রান্না-বান্না, সংসারের কাজকর্ম উপস্থাপন করি, আমাদেরগুলোতে কিন্তু সেইভাবে ভিউ তো দূরের কথা, ইউটিউব রিচও দেয় না। কেন দেয় না জানি না, বুঝতে পারি না। হয়তো ভালো লাগে না তাদের কাছে আমাদের কাজ, আর না হয়তো আমরাই ব্যর্থতা। কি বলবো আর? কিছু বলার নেই। তবুও পরিশ্রম করে যাই, যাচ্ছি করে। আসলে মন উঠে গেছে, এখন আর ভালো লাগে না এখানে কাজ করতে। কারণ মানুষ একটা কিছুর আশায় কাজ করে। আপনি শুধু অর্থের জন্য না, যদি কাজ করে প্রশংসা পান, মানুষের ভালোবাসা পান, তাতেও কিন্তু আপনার ভালো লাগবে। আর যদি দেখেন কাজ করার পর আপনার প্রশংসা তো দূরের কথা, আপনি যে একজন ব্যক্তি, কেউ সেটা মূল্যায়ন করছে না, তখন কিন্তু কষ্টটা বাড়বে বই, কমবে না। তো এটা কিন্তু একদম সত্য কথা। তো জীবনটা বড়ই জটিল, বড়ই কঠিন। আগে ভাবতাম হয়তোবা নিজের আত্মীয়-স্বজন, আশেপাশের লোকজনই খারাপ। এখন দেখি না, দুনিয়াটাই খারাপ। এ দুনিয়ায় ভালোর কদর নেই। ভালোর কদর যেন কোথায় হারিয়ে গেছে। আর খারাপের কদর অনেক, অনেক বেশি। তাই খারাপ জিনিসটাই মানুষ বেশি গ্রহণ করে। আর ভালো জিনিসটা বর্জন করে। আমরা যখন লেখাপড়া করেছি আমরা শুনতাম, ভালোকে গ্রহণ করো, খারাপকে বর্জন করো। আর এখন দেখছি উল্টে গেছে। যেরকম বৃষ্টি কিন্তু বৃষ্টির দিনে হয় না। বৃষ্টি হয় শীতের দিনে বেশিরভাগ। ঝড়েরও কিন্তু বৈশাখ মাস চেঞ্জ হয়ে গেছে। ঋতু যেরকম নিজের বৈচিত্র্য বদলে দিয়েছে, মানুষও বোধহয় ঠিক তাই করেছে। মানুষ এখন খারাপটাকেই গ্রহণ করে। আর ভালোটাকে ২ হাত দিয়ে বর্জন করে দেয়। তো সত্যি বলতে আমার অনেক আপুরাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে, করতে তারা ক্লান্ত হয়ে এই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। কারণ তারা জানে তাদের মতো ভালো মানুষদের জায়গা এখানে নেই। অনেককেই মিস করি, অনেকেই চলে গিয়েছে, আবার অনেকে হয়তো যাওয়ার পথে আছে। আগে আমি ভাবতাম এই পথটা খুব সহজ, এখানে কাজ করা ভীষণ সহজ। কিন্তু আমি একেবারে ভুল ছিলাম। কারণ এই পথটা ভীষণ, ভীষণ কঠিন। এখানে কাজ করা আরও ভীষণ কঠিন। এখানকার মানুষগুলো যেমন, এখানকার কাজও তেমন। খুবই শক্ত, খুবই কঠিন। তো যাই হোক, এই যে দেখুন মুরগির গোস্ত রান্না করে নিলাম, আর সেই ছোট মাছ চচ্চড়ি। তো এটা দিয়ে খুব ভালোভাবে আমাদের খাওয়া হয়ে যাবে। ভাবছিলাম আরও একটা কিছু করব, কিন্তু আমার পাশের বাসার এক ভাবি, আমি সেদিন ওনাকে একটু রান্না করে পাঠিয়েছিলাম গরুর গোস্ত, তো উনি আজকে আবার বক্সগুলো ফেরত দিয়ে দিয়েছে। তো এখানে দিয়েছে ছোট মাছ, পাবদা মাছ আর ডাউল। তো ওই জন্য আর রান্না করলাম না, কারণ নষ্ট করতে চাই না, আমি অপচয় করতে চাই না। এগুলো দিয়েই হয়ে যাবে। তো এই খাবারগুলো এখন বের করে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা, ভিডিওতে অনেক কথা বলেছি, হয়তোবা আপনাদের অনেকের আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে। তো প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন, আর আমার ভিডিওটি একটু ভালোবাসা দিয়ে দেখে নিবেন। তো আমি সুমি, এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।